হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে কাঠের ফার্নিচার পরিষ্কার করে দেখাবো খুবই সহজভাবে। আমার ঘরে বেশিরভাগ ফার্নিচারই কাঠের। আমার ঘরে যেহেতু দুটা ছোট বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আমি এইগুলো রেগুলার পরিষ্কার করতে পারি না, আর অনেকটাই ময়লা হয়ে যায়। আমি একদিন পরিষ্কার করে নেই, অনেক দিন পরিষ্কার থাকে, পরিষ্কার করার কোনো ভেজাল থাকে না। আমি যেভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করি আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করব। আমি একটা বাটিতে কিছু আটা নিয়ে নিয়েছি। এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। আমার ঘরে আটা ছিল, আমি কিছু আটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি সরিষার তেল। সরিষার তেলে ঝাঁঝ একটা গন্ধ থাকে, এতে ফার্নিচারে কোনো ধরনের পোকা ধরার সম্ভাবনা থাকে না। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে তারপিন তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। আমার ঘরে সরিষার তেল আমার হাতের কাছে ছিল, তাই আমি সরিষার তেলটাই ব্যবহার করছি। বেশিরভাগ সময়ই আমি এই সরিষার তেলই ব্যবহার করে থাকি। কখনো নারিকেল তেল ব্যবহার করবেন না, নারিকেল তেলের কারণে কাঠে পোকা ধরে যাবে। আমি আটাগুলোর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে এটাকে একটি ডো বানিয়ে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে এটাকে মুথে নরম করে নিয়েছি। এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ দিয়ে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নেব, আর অন্য ভাগটা একটু পরে ব্যবহার করব। এই তো এইভাবে ঘষে ঘষে ডিজাইনগুলোর উপরে পরিষ্কার করতে হবে। আটাটা যেহেতু নরম, যে কোনো ফার্নিচারের ডিজাইনের ভেতরেই ঢুকে যাবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়লাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগে অনেকটাই ময়লা ছিল, এখন একটুতেই ময়লাগুলো দূর হয়ে যাচ্ছে। এইভাবে পরিষ্কার করলে অনেক তাড়াতাড়ি ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে যায়, আর নতুনের মতো চকচক করে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সহজে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। বেশি ময়লা হয়ে যাওয়ার পর আমরা অনেক সময় ভেজা কাপড় দিয়ে ফার্নিচারগুলোকে মুছে থাকি। এতে শুকানোর পর ময়লাগুলো আবারও ফুটে উঠে, ময়লাগুলো সহজে যেতে চায় না। এইভাবে পরিষ্কার করে নিলে এই আটাটার মধ্যে সব ময়লাগুলো উঠে আসে কিছুক্ষণ পরই। এই আটাটা ময়লার কারণে কালো হয়ে যায় আর ফার্নিচারগুলো পরিষ্কার হয়ে যায়। এইভাবে পরিষ্কার করাটা আমার কাছে অনেকটাই সহজ মনে হয়, তাই আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কে কোনভাবে কাঠের ফার্নিচার পরিষ্কার করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিছুক্ষণের মধ্যে আটাটাকে দিয়ে এটাকে ঘষে ঘষে ময়লাগুলোকে পরিষ্কার করে নেব। আসলে একটু সময় নিয়ে পরিষ্কার করে নিলে অনেক দিন পরিষ্কার থাকে, আর পরিষ্কার করার কোনো ঝামেলা থাকে না। তাই আমি আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে এটাকে একটু সময় নিয়ে মুছে নিচ্ছি। আমি একই পদ্ধতিতে আমার ঘরের সব ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে পরিষ্কার না করার কারণে এগুলো অনেকটাই ময়লা হয়ে গেছে, তাই আমি এগুলোকে এখন পরিষ্কার করব। তেল দিয়ে কিছুক্ষণ পরিষ্কার করার পর দেখলাম আটাটার মধ্যে ময়লাগুলো চলে আসছে, আর আটাটা একটু একটু কালো হয়ে যাচ্ছে। আমি ছোট এক টুকরো কাপড় পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে হালকা করে মুছে নেব, যাতে কোনো রকম আটা আর তেল লেগে থাকলে সেটা উঠে যায়। এইভাবে মুছে নিলে আরও বেশি চকচক করে। আমি এই পদ্ধতি ছাড়াও অন্য আরেকটি পদ্ধতিতে ফার্নিচার পরিষ্কার করে থাকি। একদিন সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।